ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা জমে উঠেছে এবং ভোটের মাঠে এখন প্রতিটা যে প্রার্থীরা রয়েছেন প্রতি প্রার্থী এখন কিন্তু বলতে গেলে শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা সেটি প্রার্থীদেরকে জানাচ্ছেন। তারা ইশতেহার যেগুলো পাঠ করার কথা সেই বিভিন্ন ধরনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা চলছে। আর মাত্র 2 দিন হাতে বাকি রয়েছে প্রচার প্রচারণার, আর নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র 4 দিন। আমি এখন বর্তমানে রয়েছে রাজধানীর পাইকপাড়া এলাকাটিতে। এটি মূলত ঢাকা 14 আসনে পড়েছে এবং এই আসনে এই আসনের যে প্রার্থীরা রয়েছেন এখানে সর্বমোট প্রতিদ্বন্দ্বী করছেন 12 জন প্রার্থী। এবং আজকে সকাল থেকেই বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণা আমি ছিলাম। এখন বর্তমানে এই আসনের দাঁড়িপাল্লা মার্কায় যিনি লড়ছেন তিনি হচ্ছেন ব্যারিস্টার আরমান। তিনি কিন্তু এখন সারাদিনের প্রচার প্রচারণা শেষ করে এখন শেষ মুহূর্তে এসে তিনি একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং এই উঠান বৈঠকে মূলত এই মিরপুর 1 এলাকায় যে সাধারণ জনগণ যারা রয়েছে, যারা সাধারণ ভোটাররা রয়েছে, সেই ভোটাররা এখানে উপস্থিত হয়ে কিন্তু এই এলাকার যে বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে যে ধরনের সমস্যা, চাঁদাবাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, এগুলো যে তারা ফেস করছে বা মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তাদের সামনে সমস্যাগুলো তুলে ধরছেন। এবং পাশাপাশি এই ভোটারদের কাছে কিন্তু ব্যারিস্টার আরমান প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি যদি ভোটে জয়যুক্ত হন তবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এলাকার সন্ত্রাস, মাদক থেকে শুরু করে এবং অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতা এবং ত্রাসের রাজনীতি যেগুলো রয়েছে এই এলাকায় প্রথম থেকে এই জিনিসগুলো তিনি বন্ধ করতে চান। এবং এলাকার যে স্থানীয়রা রয়েছেন স্থানীয়রা কিন্তু বলছেন যে এই যে ত্রাসের রাজনীতির কথাটি তিনি উল্লেখ করেছিলেন, এই ত্রাসের রাজনীতি থেকে কিন্তু স্থানীয়রা মুখ খুলতে পারতেন না, এর বিরুদ্ধে কথা বলতে পারতেন না। তো এই যে অপশক্তিগুলো রয়েছে এই অপশক্তিগুলোর বিরুদ্ধে তিনি মূলত কাজ করতে চান। এবং প্রার্থীরা যারা রয়েছেন তারা বলছেন এবার যে ভোটাররা এমন একজন প্রার্থীকে ভোট দিতে চান যিনি পরিবর্তনের জন্য আসবেন, পরিবর্তনের ছোঁয়া লাগাবেন। এই নতুন যে নতুন প্রেক্ষাপটের যে একটি রাজনীতি উত্থান ঘটছে সেই প্রেক্ষাপটের রাজনীতির সাথে তাল মিলিয়ে একজন প্রার্থী দেশের জন্য বা এলাকার জন্য বা জনগণের জন্য কাজ করতে পারে সেই প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করছেন। এছাড়া এই এলাকায় মোট যদি বলি যে আগে যেটি বলছিলাম সর্বমোট 12 জন প্রার্থী কিন্তু এখানে লড়ছেন একই সাথে। তবে উল্লেখযোগ্য যদি বলি তাহলে দাঁড়িপাল্লায় ব্যারিস্টার আহমেদ বিন কাশেম এবং তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তিনি কিন্তু সানজিদা তুলি বিএনপির হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন। এবং আজকে সকাল থেকে যদি বলে রাখি যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যে বিএনপির প্রার্থীরা রয়েছে সেই বিএনপি প্রার্থীদের কিন্তু আসনগুলোতে যে ভোটাররা যারা রয়েছে সেই আসনের ভোটাররা যারা রয়েছেন তাদের দ্বারে দ্বারে গিয়েছেন। একটি বিভিন্ন জায়গায় তিনি সমাবেশ করে তাদের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর পক্ষে কিন্তু সেই এলাকায় যে ভোট চাওয়ার আহ্বান করে জানিয়েছেন তারা। এবং প্রতিটা ক্ষেত্রেই আসলে আমরা দেখেছি যে এই এলাকাগুলোতে বিশেষ করে ঢাকার এই ব্যস্ততম এলাকাটি যেটি রয়েছে সেটি কিন্তু প্রথম থেকে শুরু করে একটু বলা চলে যে এখানে একটি বড় একটি জায়গা, চাঁদাবাজির জায়গা হয়ে উঠেছে গাবতলী টার্মিনাল, যে বাস টার্মিনাল যেটি রয়েছে। এবং এই যে টার্মিনালটি রয়েছে এই টার্মিনালটি ঘিরে কিন্তু বছরে বা মাসে যদি আমি বলা চলে যে তারা যে স্থানীয়রা যারা রয়েছেন তারা বলছেন যে অনেক হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজির ঘটনা ঘটে থাকে এই এলাকাগুলোতে। এবং শুধু এই এলাকাটিতে কিন্তু তুরাগের একটি অংশ পড়েছে, বেড়িবাঁধের একটি অংশ পড়েছে। এবং এই তুরাগের প্রথম থেকে কিন্তু এই তুরাগের অংশটিতে কিন্তু বেশ বলা চলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকে, অনেক সময় অনেক লাশও ফেলে রেখে যায়। তো এই ঘটনাগুলো ঘটছে, এই যে চাঁদাবাজি ঘটনা থেকে শুরু করে দখলদারিত্ব থেকে শুরু করে এই যে বড় বড় অসহিষ্ণুতার ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করছেন যে তারা যে প্রার্থীরা রয়েছেন তারা প্রার্থীরা আশা দিচ্ছেন ভোটারদেরকে যে এই ধরনের কোনো ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। এর পাশাপাশি এই রাস্তাগুলোতে মিরপুর এলাকা অনেক গিঞ্জি হওয়ার ফলে
অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ হয় এবং অফিসগামী যে মানুষজন বা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু শহর হামেশাই বিপাকে পড়ে। এবং সবচেয়ে বড় সমস্যাটা যেটি বলছে যে তরুণ যারা রয়েছে, তরুণ যারা যারা কেবল তরুণী যারা হচ্ছে স্কুল কলেজে যাতায়াত করছে তারা কিন্তু এখনো পর্যন্ত একটি খেলার মাঠ কিন্তু এই এলাকাটিতে তেমন পাচ্ছে না, যার ফলে কিন্তু মাদকের যে সমস্যাটি সেটি কিন্তু স্থায়ীভাবে সমস্যাটি থেকে যাচ্ছে। এবং যদি আরেকটু বলতে চাই যে বিএনপির প্রার্থী যিনি সানজিদা ইসলাম তুলি, তিনি এই যে এই দুইটি প্রার্থী রয়েছেন তারা কিন্তু গুমের শিকার পরিবারদের পাশে, এই ব্যারিস্টার আরমান কিন্তু নিজেও একজন গুমের শিকারের যে ভিকটিম তিনি। এবং এর পাশাপাশি যদি বলা চলে যে সানজিদা আহমেদ তুলিও কিন্তু যে গুমের শিকারের পরিবারগুলোর পাশে কিন্তু তিনি দাঁড়িয়েছেন, তাদের নিয়ে আন্দোলন করে চলেছে। সুতরাং বলা চলে যে এই যে ঢাকা 12 আসনের ঢাকা 14 আসনের যে ভোটের মাঠের যে লড়াই চলছে, এই লড়াইটি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও এখনো পর্যন্ত আমাদের চোখে এমন কোনো কিছু পড়েনি যে একজন আরেকজনের উপর পক্ষপাতদুষ্ট আচরণ বা একজন আরেকজনের উপর কাদা ছড়াছড়ি বক্তব্য, এই ধরনের কিন্তু কোনো ধরনের ঘটনা আমরা মূলত এই আসনটিতে আমাদের চোখে পড়েনি। এবং প্রথম থেকেই আমরা দেখে আসছিলাম যে দুইজন প্রার্থী যারা রয়েছেন ব্যারিস্টার আরমান এবং সানজিদা আহমেদ তুলি, তারা কিন্তু দুজনের প্রতি একটি সম্মান বজায় রেখে কিন্তু দুইজনের প্রচারণায় অংশগ্রহণ করেছেন। এবং আজকে এই উঠান বৈঠকে কিন্তু এই যে দাঁড়িপাল্লার যে ব্যারিস্টার আরমান তিনি কিন্তু এই যে ভোটাররা রয়েছেন তিনি বলছিলেন যে জীবনে কখনো তিনি চাঁদাবাজি করবেন না এবং দেবেও না। এবং তিনি বলছিলেন যে একটি মাদকমুক্ত সমাজ করার প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন কেউ মাদকাসক্ত হয়ে গেলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আনার উদ্যোগও তিনি গ্রহণ করবেন। এবং প্রতিটি ওয়ার্ডে তিনি খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি এই কাউন্দিয়া এবং বনগাঁওয়ের যে এলাকাটি রয়েছে সেই মানুষের জন্য ব্রিজ করে দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং জলাবদ্ধতার যে স্থায়ী সমাধান তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি রোড ম্যাপের মাধ্যমে কাজ করবেন বলেও তিনি জানান। এবং মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট ও রূপনগর আবাসিক এলাকাও তিনি গণসংযোগ চালিয়েছেন। এসবে তিনি বলেছেন যে জামাত মূলত জবাবদিহিতামূলক স্বচ্ছতার সঙ্গে ইসলামিক পরিচালিত ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ করতে চায় এবং সেই বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করতে চান। এই যে ভোটাররা রয়েছে, সাধারণ জনগণ রয়েছেন, তাদের সাহায্য তিনি প্রত্যাশা করেন। এর পাশাপাশি ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানে মাঠে সক্রিয় স্বতন্ত্র প্রার্থী যে এলাকার ফুটবল প্রতীকে তিনি নির্বাচন করছেন, ইনি হচ্ছেন বিএনপি বিদ্রোহী সৈয়দ আবু বকর সিদ্দিক, তার ডাকনাম যেটি হচ্ছে সাজু। তিনি বলেন যে তার যে মার্কা ফুটবল সেটি হিসেবে তিনি উল্লেখ করে বলছেন যে এই এলাকার প্রতি অনেক দিনের দাবি, অনেক বছরের দাবি যে সবার একটি মাঠ দরকার এবং তিনি স্থায়ীভাবে সরকারের সমন্বয় করে খেলার মাঠ তিনি একটি দিতে চান, উদ্যোগী হতে চান এবং এলাকায় স্পোর্টস একাডেমি, আইটি হাব সেন্টার তিনি নিশ্চিত করতে চান। এছাড়াও এর পাশাপাশি তিনি জলাবদ্ধতা নিয়ে স্থায়ীভাবে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি। তো যেভাবে বলছিলাম যে এই এলাকার সর্বমোট 12 জন প্রার্থী রয়েছে, এই 12 জন প্রার্থী কিন্তু এক এক ধরনের ইশতেহার নিয়ে প্রকাশ করছেন, কিন্তু এই 12 জন প্রার্থী কেউ কারো উপর কাদা ছড়াছড়ি মন্তব্য থেকে শুরু কোনো ধরনের সমস্যা বা পক্ষপাত দুষ্টমূলক আচরণ এই ধরনের কিন্তু কিছুই তারা করছে না, বরং শান্তিপূর্ণভাবেই এই এলাকায় তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 14 আসনের যে প্রার্থীরা রয়েছে প্রচারণা চালাচ্ছেন এই নিয়ে সর্বশেষ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।